পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ণয় কিছু সূত্র দিছিলাম আমি। দেখো আমি সূত্রটা আবার মনে করার জন্য আবার একটু দেই। আমি সূত্রটা হচ্ছে এই, মনে করো একটা রেপকো কারখানা। এই রেপকো কারখানায় প্রথমে একটা বিল্ডিং তৈরি করতে গেলে আগে লাগবে কি? ইট, বালি, সিমেন্ট। ইট, বালি, সিমেন্ট। এই ইট, বালি, সিমেন্টকে বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল। কি বলা হয়? প্রত্যক্ষ কাঁচামাল। আমি সূত্র দিয়েছিলাম প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রমিক, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে আসে আমাদের মুখ্য ব্যয়। এখন এছাড়া আছে যে কাপড় যারা তৈরি করে তার জন্য কি বলছিল আগে? জামা লাগে, কাপড়। জামা তৈরি করতে হলে অবশ্যই কাপড় লাগে। এরপরে ছাতা তৈরি করতে হলে অবশ্যই একটা কাপড় লাগে। এরপরে আছে যারা পেপার তৈরি করে, খাতা তৈরি করে, তাদেরকে অবশ্যই কি সেখানে অবশ্যই কি লাগে? আগে কাগজ ক্রয় করে, কাগজ ছাপার কালি, এগুলো লাগে। তাহলে সেহেতু এগুলো সব হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে প্রথম আছে ইট, বালি, সিমেন্ট, এটা প্রথম বলা হয় প্রত্যক্ষ কাঁচামাল। তারপর আছে প্রত্যক্ষ শ্রমিক। আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে আসে আমাদের কি? মুখ্য ব্যয়। কি আসে? মুখ্য ব্যয়। এখন মুখ্য ব্যয় আসে আগে বুঝতে হবে বিল্ডিং, এই বিল্ডিং তৈরি করতে হলে ইট, বালি, সিমেন্ট তো লাগবেই। এখন শ্রমিক ছাড়া ওই কাজটা সম্ভব না, বিল্ডিং এর কাজ। তারপরে আছে অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে আমাদের কি আসে? মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে যোগ কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের মধ্যে যায় কারখানা সংক্রান্ত যাহা কিছু, কারখানা ভাড়া, বীমা, অবচয়, এইগুলো যাবে। এই যোগ করার পরে আমাদের আসে কি? কি আসে? উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের পরে আমাদের আসে একবার যোগ অফিস ও প্রশাসনিক ব্যয়। অফিস প্রশাসনিক ব্যয়ের মধ্যে আমি আগেই বলছিলাম টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, ফ্যাক্স, ইমেইল, তারপরে হচ্ছে ইমেইলের পরে আছে আপ্যায়ন, এইগুলো যায় অফিস প্রশাসনিকের জন্য। কারণ ওই কারখানায় অবশ্যই আমাদের দুই ধরনের কর্মচারী থাকে, অবশ্যই অফিস প্রশাসনিকে অফিস প্রশাসনিক কাজের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য, পরিচালনা করার জন্য। এগুলো যোগ করলে আমাদের আসে কি? যোগ করার পরে যেটা আসে, এরপরে আসে আমাদের কি? যোগ বিক্রয় উপরিব্যয়। বিক্রয় সংক্রান্ত যা কিছু, বিক্রয় কর্মীর বেতন, বিজ্ঞাপন, কমিশন, এইগুলো আমাদের আসে বিক্রয় উপরিব্যয়ের মধ্যে। গুদামজাতকরণ। তাহলে এইগুলো যোগ করার পরে আমাদের আসে কি? কি আসে? বিক্রয় মূল্য। কি আসে? বিক্রয় মূল্য। আমি আগেই বলছি এটা, যে এই সূত্রটায় অঙ্ক করতে গেলে আমি আবার একটু মনে করাইলাম। এই প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রমিক, অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে মুখ্য ব্যয়, যোগ কারখানা উপরিব্যয়ের মধ্যে কারখানা সংক্রান্ত যেটা, যোগ করার পরে আসে কি? এরপরে এই উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের আবার দুইটা ভাগে ভাগ করেছে, অফিস প্রশাসনিক ব্যয়, বিক্রয় উপরিব্যয়। এইটা যোগ করার পরে আসে আমাদের কি? বিক্রয় মূল্য। এখন আমি তোমাদের একটা অঙ্ক করাবো, সবাই একটু খেয়াল করি, শিক্ষার্থী সবাই। অঙ্কটা পড়াই দেখো। আমিন পেপার হাউস প্রতি দিস্তা 18 টাকা দরে 100 রিম কাগজ ক্রয় করে। এর জন্য মজুরি 500 টাকা, গাড়ি ভাড়া 1000 টাকা প্রদান করেন। কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া বাবদ 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000 টাকা এবং বিক্রয় কর্মী কমিশন বাবদ 500 টাকা ব্যয় করে। প্রতিষ্ঠানটি প্রতি দিস্তা কাগজ 2 টাকা লাভ করে। বলছে প্রতি দিস্তা কাগজ 2 টাকা লাভ করে থাকে। ক, আমিন পেপার হাউসের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য কত? খ, আমিন পেপার হাউসের বিক্রিত প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয় করো। গ, বিক্রিত কাগজের মোট ব্যয় 40,000 টাকা ধরে আমিন পেপার হাউসের প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নিরূপণ করো। তাহলে দেখো এই 100 রিম কাগজ, আগে আমরা একটু লিখি। ক,
আমিন পেপার হাউসের আমরা জানি এক রিম সমান 20 দিস্তা। এক রিম সমান 20 দিস্তা। আমাদের ছিল কি 100 রিম কাগজ, তাহলে 20 গুণ 1000 করলে 100, 20 গুণ 100 করলে আমাদের কি আছে 2000 দিস্তা। এক রিম সমান 20 দিস্তা, অতএব কত রিম কাগজ? 100 রিম কাগজ। তো 100 দিয়ে গুণ করলে 20,000 বা 20,000 না, সরি 2000 দিস্তা। এখন একটু আমরা একটু দাগ দেই, দেখো ছকটা টানি, সময় একটু দেখো। প্রতি দিস্তা প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয়। প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয়। আমিন পেপার, আমিন পেপার হাউস আমিন পেপার হাউসের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয়। বিবরণ টাকা টাকা তাহলে প্রথমে আসবে, আমাকে বলছে যে আমি পণ্যের ক্রয় মূল্য, পণ্যের ক্রয় মূল্য, পণ্যের ক্রয় মূল্য কত দেখো, 100 রিম কাগজ করছিলাম, 100 রিম গুণ কত টাকা দর, 18 টাকা দরে কত দিস্তা, 20 দিস্তা। তাহলে সেখানে আমরা 20 দিস্তারে গুণ করছিলাম 2000 দিয়ে, তাহলে 100 গুণ 20 গুণ 18 গুণ করলে আসে আমাদের, দেখো সবাই 18 দুগুণ 36,000, 36,000 যোগ প্রথমে বলছিলাম প্রত্যক্ষ কাঁচামাল বা পণ্যের ক্রয়কৃত মূল্যের দাম যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচের মধ্যে কি আছে আমাদের দেখো, মজুরি, মজুরি 500, গাড়ি ভাড়া 1000, যোগ করলে আসে আমাদের 1500, এর টোটাল যোগ করলে আসে 37,500। অতএব প্রতি রিম কাগজের ক্রয় মূল্য তাহলে আমরা 37,500 ভাগ কত রিম, 100 রিম ছিল, ভাগ করলে কত হয় 375 টাকা। তাহলে আমরা পেলাম কি, প্রতি রিম কাগজের ক্রয় মূল্য পাইছে কত, 375 টাকা। 100 রিম কাগজ দিস্তা 20, আমরা দিস্তা করে নিলাম, তো 100 গুণ 20 গুণ কত 18, তাহলে কোন 36,000 প্রত্যক্ষ কাঁচামাল, মজুরি আর গাড়ি ভাড়া যোগ করে আসে যেটা, এটা হচ্ছে যে ক্রয় মূল্য, ক্রয় মোট ক্রয় মূল্য। শিক্ষার্থী, তাহলে আমরা প্রথম ক নম্বর পেয়ে গেলাম। খতে বলছে আমাদের আমিন পেপার হাউসের প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয়, মোট ব্যয় নির্ণয়। এবার আমার খতে চলে যাই।
আমিন পেপার হাউস এর প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয়। তাহলে প্রথমে আমরা পাইছিলাম কাগজের মোট ক্রয় মূল্য কত পাইছিলাম? 37,500 যোগ আমরা কারখানা উপরিব্যয় বলছিলাম, কারখানা উপরে যোগ করলে উৎপাদন ব্যয় আসে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে এরপরে কারখানার সংগত কোনো নাই কিছু। এরপরে যোগ অফিস প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়। আমি আবার একটু বলি, অফিস ও প্রশাসনিক ব্যয় এই দুইটাকে বলা হয় পরিচালন ব্যয়, অনেকে বলে আবার পরোক্ষ ব্যয়। 100 অনেকে লিখেছে পরোক্ষ ব্যয়। অফিস প্রশাসনিক ব্যয় খেয়াল রাখতে হবে, অফিস প্রশাসনিক ব্যয় ও বিক্রয় উপরিব্যয় দুইটাকে যোগ করলে হয় পরিচালন ব্যয়, অনেকে বলে পরোক্ষ খরচ। তাহলে আমরা দেখো, আমরা প্রথম লিখি 100 লিখি পরোক্ষ খরচ। এই পরোক্ষ খরচের মধ্যে আমাদের আছে কি কি সেটা খেয়াল রাখতে হবে। দোকান ভাড়া 2000, বিদ্যুৎ ও টেলিফোন 1000 টাকা, 1000। বিক্রয় কর্মীর কমিশন 500 টাকা। টোটাল আমাদের আসে 3500 টাকা। 3000 টোটাল যোগ করলে আসবে 41,000। এইটাই হচ্ছে আমাদের কি বলছে মোট ব্যয়। এখন আমাদের বলছিলাম যে প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয়, তাহলে লিখে পারো অতএব প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়। তাহলে 41,000 ভাগ টোটাল দিস্তা হয়েছিল আমাদের 2000 দিস্তা। 2000 দিস্তা ভাগ করলে আসবে কি 20.5। 20.5। তাহলে প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় আসবে কি 20.5 টাকা করে। এরপরে দেখো শিক্ষার্থী, প্রতি দিস্তা মোট ব্যয় কাগজের মোট ক্রয় মূল্য কতে আমরা পাইছিলাম, ক থেকে পাইছি 37,500 যোগ পরোক্ষ খরচ। আমি আগেই বলছি যে অফিস প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় উপরিব্যয়, এখানে দুই ধরনের ব্যয় আছে, এই দুইটাকে বলা হয় পরোক্ষ খরচ, অনেকে বলে পরিচালন ব্যয়। এই জন্য আমি একসাথে দিয়েছি। দোকান ভাড়া, বিদ্যুৎ, টেলিফোন, বিক্রয় কর্মীর কমিশন যোগ করলে আসে কি, এই যোগ করলে আসে 3500, যোগ করার পর টোটাল আসে 41,000 মোট ব্যয় প্রতি দিস্তা। টোটাল দিস্তা ছিল 2000 দিস্তা, ভাগ করলে আমাদের 20.5। এখন ক গেল, এবার খ গেল। এবারে পরে আছে গ, বিক্রিত কাগজের মোট ব্যয় 40,000 টাকা প্রতি আমিন পেপার হাউসে প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য। এখন আমাদের বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে আমাদের গতে। প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নির্ণয়। মুছে ফেলি আমরা সব, সম্পূর্ণ দেখো।
আমাদের মোট ব্যয় দেওয়া আছে, মোট ব্যয় আমাদের 40,000 ধরে করতে বলছে। মোট ব্যয় আছে আমাদের 40,000 যোগ যোগ মুনাফা। মুনাফা আমরা দেখি প্রতিষ্ঠা কাগজ 2 টাকা লাভ হচ্ছে। প্রতিষ্ঠা 2000 দিস্তা ছিল আমাদের, গুণ 2 টাকা লাভ হলে আমাদের 4000 টাকা হয়। টোটাল যোগ করলে আসে 44,000 টাকা। এটাই আছে আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় মূল্য আসে। অতএব প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের টোটাল 44,000 বিক্রয় মূল্য বেরিয়েছিল। 44,000কে যদি আমরা টোটাল 2000 দিস্তা হয়েছিল আমাদের, 2000 দিয়ে যদি ভাগ করি তাহলে 22 টাকা হবে আমাদের, 22 × 44। তাহলে প্রতি দিস্তা কাগজে বিক্রয় মূল্য আসবে আমাদের কত? 22 টাকা। তাহলে শিক্ষার্থী, আমি তোমাদের সূত্রের মাধ্যমে যেটা সূত্র করাইছিলাম, সেই সূত্রের আলোকে আমি প্রথম দিন যে সূত্র দিছিলাম, সেই সূত্রের আলোকে আমি